বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করছি সেটা হচ্ছে মাধ্যমিক ভূগোলের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং। তো আজকের আলোচনায় আমরা অবশ্যই কয়েকটি ম্যাপ পয়েন্টিং তোমাদের বলে দেবো। তোমরা শুধুমাত্র অন্ততপক্ষে এই ম্যাপ পয়েন্টিং গুলো যদি প্র্যাকটিস করো, তোমরা পরীক্ষাতে 10-এ 10 পাবে। কারণ মাধ্যমিকের খাতা দেখতে গিয়ে আমরা দেখেছি অনেক ছাত্রছাত্রী এই জিনিসটাকে অতটা পছন্দ করে না, কেন জানি না। কিন্তু কেউ যদি মানে 2-3 বার জিনিসটা দেখে তাহলে কিন্তু 10-এ 10 পায়। যারা টপ লেভেল স্টুডেন্ট তারা তো 10-এ 10 পাবে। ইভেন যারা একদম অতি নিম্নমানের স্টুডেন্ট তারাও কিন্তু 10-এ 10 পেতে পারে, শুধুমাত্র এই লোকেশনগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে জেনে রাখতে পারো। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে এই ম্যাপ পয়েন্টিংটা কি জিনিস আমি একদম সংক্ষেপে বলে রাখি। আমাদের পরীক্ষার হলে একটা ভারতের ম্যাপ দিয়ে দেবে, সেই ম্যাপের মধ্যে আমাকে দেখাতে হবে, ধরো সাপোজ এটা ধরো আমার ইন্ডিয়ার ম্যাপ, আমি ফ্রি হ্যান্ডে আঁকাচ্ছি, খুব একটা যে সুন্দর হবে সেটা নয়, মোটামুটি হবে। ধরো এটা আমাদের ইন্ডিয়ার ম্যাপ। তো এই ম্যাপটা আমাকে পরীক্ষায় দিয়ে দিল, আমাকে আমার লোকেশনগুলো দেখাতে হবে 1 2 3 করে। আমাকে 10টা পয়েন্টিং দেওয়া হয়, 10টা পয়েন্ট আমাকে দেখাতে হবে। এই 10টা পয়েন্ট দেখাতে পারলেই কিন্তু আমাকে 10-এ 10 মার্ক। পরীক্ষাতে কিভাবে প্রশ্ন আসে? পরীক্ষাতে প্রশ্নটা আসে প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। মানে দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে উপযুক্ত প্রতীক এবং নাম। তো নামটা তো স্বাভাবিকভাবে প্রশ্নে আমরা পেয়ে যাবে, যেমন কন্যাকুমারিকা, তো আগের বার পরীক্ষাতে এসেছিল, তো স্বাভাবিকভাবে সেটা আমরা জানি কন্যাকুমারিকা কোথায়। তাহলে কি করতে হবে, এটাকে আমি নাম দিয়ে লিখে দিলাম কন্যাকুমারিকা। কত দাগের প্রশ্ন, ধরো এটা এসছে 6.1, ব্র্যাকেটে লিখে দিলাম 6.1। কাজ কমপ্লিট, 1 মার্ক হয়ে গেল। এইবার এই যে প্রতীক, প্রতীক জিনিসটা কি? এই যে দেখো আমি একটা ডট দিয়েছি, এই ডটটা হলো প্রতীক। মানে কি, কোন একটা স্থান দেখাতে গেলে আমি একটা প্রতীক চিহ্ন দিলাম। এবার এক একটা জিনিস দেখাতে গেলে এক একটা জিনিস কিন্তু আমাকে নোট করে দিতে হয়। যেমন আমার ধরো পরীক্ষাতে এলো লাদাখ মালভূমি বা একটা মালভূমি অঞ্চল, তাহলে আমাকে কেমন ভাবে দেখাতে হবে, এরকম ভাবে হ্যাচিং করে আমি দেখিয়ে দিতে পারি যে এটা মালভূমি অঞ্চল। আমাকে যেমন বলেছে কন্যাকুমারিকা, দ্যাট ইজ এ পয়েন্ট, তো সেটা হচ্ছে জাস্ট একটা সিঙ্গেল পয়েন্ট। আমাকে যদি আসে পরীক্ষাতে একটা শিল্প কেন্দ্র, কথাটা বুঝবে, তাহলে শিল্প কেন্দ্রটা কি, একটা পয়েন্ট করব, তার পাশে আমরা আরো একটা গোল করব। মানে আমি একটু বড় করে দেখাই ক্যামেরায়, তাহলে একটা পয়েন্ট করলাম, পয়েন্টের পাশে একটা গোল করে দিলাম, এটা হলো শিল্প কেন্দ্র। বোঝা গেল? ধরো আমার আসলো র, তখন আমি কি করব, উল্টো পাল্টা দাগ দিয়ে মাঝখানে ফাঁকা রেখে দিলাম, বা এর মধ্যে একটু জলের সিম্বল দিলাম, ডট 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 হলো। আমার যদি আসে পরীক্ষাতে শৃঙ্গ, দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গ দিল, শৃঙ্গটা দেখানোর জন্য সবসময় এই যে ত্রিভুজ আকৃতির এই সিম্বলটাকে ব্যবহার করতে হবে, এগুলোই কিন্তু প্রতীক। এই যে যেটা দিলাম। আমার যদি বলে পর্বতমালা বা পর্বত, যেমন আরাবল্লী পর্বত, তখন দেখানোর জন্য কেমন, বা সাতপুরা পর্বত বা বিন্ধ্য পর্বত, যাই আসুক না কেন, এই সিম্বলটাকে আমাকে দেখাতে হবে। তাহলে শৃঙ্গ আসলে আমি এরকম দেখাবো, পর্বত আসলে আমি এরকম দেখাবো, কোন শিল্প কেন্দ্র আসলে আমি এরকম দেখাবো, নর্মাল কোনো অঞ্চল আসলে তার ভেতরে আমি হ্যাচিং করে দেখাবো। আমার ধরো পরীক্ষাতে উপকূল এলো, তাহলে এই উপকূলটা কি করব, জাস্ট এরকম ভাবে দাগ দিয়ে এরকম ভাবে হ্যাশিং করে আমি দেখাতে পারি উপকূলটা। বোঝা গেল? এক একটা জিনিস দেখানোর জন্য এক একটা সিম্বল দেওয়া উচিত। ইভেন নদীটার ক্ষেত্রে দেখেছি ছাত্রছাত্রীরা প্রায়শই ভুল করে। নদীটা ধরো এখান থেকে একটা নদী আমি আঁকালাম নয়, তো এই নদীটার সঙ্গে একটা তীর চিহ্ন দিতে হয়, যেটাকে নদীর গতিপথ বোঝায়। এই তীর চিহ্নটাই কিন্তু হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ নদী দিলে শুধু একটা দাগ দিয়ে দিলাম আমার নদী হয়ে গেল, সেটা কিন্তু কখনো নয়। নদীর এই যে তীরটা আমরা দিই, সেই তীরটা হচ্ছে নদীর গতিপথ। এই তীরটা কিন্তু নদীর সিম্বলের সঙ্গে একটা ইম্পর্টেন্ট বিষয়। আর কি কি পরীক্ষাতে আসে, এই যে ধরো গম বা কৃষি উৎপাদক অঞ্চল, যাই আসুক না কেন, তাহলে অঞ্চল বোঝালেই আমরা এরকম ভাবে নর্মাল অঞ্চলটাকে দেখিয়ে আমরা হ্যাচিং করে দেব। বনভূমি একটা মোস্ট ইম্পর্টেন্ট, বনভূমি আসলে কি করব, প্রথমে হ্যাচিং করলাম, তারপর এরকম ওয়াই টাইপস এর একটা
এরকম ভাবে দিতে হবে, সেটাকে আমরা বনভূমি বুঝতে পারি। এই যে বিষয়গুলো আমি বললাম এইগুলো হচ্ছে উপযুক্ত প্রতীক। পরীক্ষাতে আমার স্বাভাবিকভাবে এই বিষয়গুলোর মধ্যে দিয়েই কিন্তু আসে। সেটা আচ্ছা, প্রণালী, প্রণালী বোঝালে আমরা কি বলবো? ধরো এখানে একটা প্রণালী আছে আমাদের, এরকম ভাবে হ্যাশ চিহ্ন, ডট 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 চিহ্ন, এগুলো হচ্ছে প্রণালীর সিম্বল। তাহলে এই প্রতীকগুলো কিন্তু আমাকে ব্যবহার করতে হবে। আমাকে যেমন প্রশ্ন বলবে আমাকে উত্তরটাও ঠিক তেমন ভাবেই করতে হবে, তাহলেই কিন্তু আমি ফুল মার্কসটা পাবো। বোঝা গেল কি বললাম? কেন বলছে এই কথাগুলো? কারণ পরীক্ষাতে যে 10টি মার্কস থাকে সেখানে কিন্তু লেখা থাকে উপযুক্ত প্রতীক সহ লেখো। কোনো টিচার যদি মনে করেন তুমি 10টা ম্যাপ পয়েন্টিং ঠিকঠাক করেছো কিন্তু তুমি প্রতীক চিহ্ন একটাও ঠিকঠাক দাওনি, তাহলে কিন্তু তোমাকে এই 10-এর মধ্যে 5 দিতে সে বাধা পাবে না, এবং সেক্ষেত্রে কিন্তু তোমার কিচ্ছু করার থাকবে না। কারণ প্রশ্নে কিন্তু বলা থাকে উপযুক্ত প্রতীক চিহ্ন সহকারে দেখাও। কি বললাম, বোঝা গেল? তুমি একদম বাগডুম এঁকে দেবে আর তাতেই তুমি নম্বর পাবে, লোকেশন ঠিক থাকলেই কিন্তু হয় না। এটা হলো জ্ঞান। তাহলে আমরা কি করব? অবশ্যই সঠিক উপযুক্ত যে প্রতীক চিহ্নগুলো বললাম এই প্রতীক চিহ্নগুলো প্র্যাকটিস করব, এবং তার সঙ্গে কিছু ম্যাপ পয়েন্টিং আমরা প্র্যাকটিস করব। এবার আমরা এবছরের জন্য কোন কোন ম্যাপ পয়েন্টিং গুলো প্র্যাকটিস করব সেগুলো একটু দেখে নেব। প্রত্যেককে বলবো এই ম্যাপগুলো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দেবো, সেখানে এই ম্যাপ পয়েন্টিং গুলো করা রয়েছে অলরেডি, বা তোমরা তোমাদের বইয়েও কিন্তু ম্যাপ পয়েন্টিং গুলো প্র্যাকটিস করে নিতে পারো। ঠিক আছে, তো চলো কি কি ম্যাপ পয়েন্টিং আমরা অবশ্যই প্র্যাকটিস করব আজ দেখে নেওয়া যাক, এবং এগুলো অবশ্যই প্র্যাকটিস করে পরীক্ষার হলে যেও পরীক্ষায় 10-এ 10 পাবে, এটা গ্যারান্টি রইল। ওকে, চলো দেখে নেওয়া যাক ম্যাপ পয়েন্টিং। বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক আমরা কী কী ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করব। স্বাভাবিকভাবে বিভাগ চতে আমাদের এই প্রশ্নটা থাকে এবং 10 মার্ক কিন্তু থাকে। তো শহরনগরের মধ্যে আগেরবার কী এসেছিল? কন্যাকুমারী কিন্তু 2026 সালে এসেছিল। এবারে যেটা আসবে সেটা হচ্ছে ভারতের প্রবেশদ্বার, ভারতের ডেট্রয়েট, দিল্লি, কলকাতা, মুম্বাই, আরব সাগরের রানী, ভারতের শুল্কমুক্ত বন্দর বেঙ্গালুরু, নবসেবা বন্দর চণ্ডীগড় এবং ইন্দিরা পয়েন্ট। এই যে কটা পয়েন্ট আমি তোমাদের এই মুহূর্তে বললাম এগুলো ভালো করে প্র্যাকটিস করো, এর মধ্যে থেকে কিন্তু একটা পয়েন্টিং আসবে। দ্বিতীয়টা রয়েছে আমাদের পর্বত ও মালভূমি থেকে। স্বাভাবিকভাবে প্রত্যেক বছর এখান থেকে কিন্তু প্রশ্ন আসেই। তো এবার তোমাদের শিবালিক পর্বত, আরাবল্লী, নীলগিরি, গডউইন অস্টিন, কেটু শৃঙ্গ, পীরপাঞ্জাল পর্বতশ্রেণী, মেঘালয় মালভূমি, ডেকান ট্র্যাপ, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, ছোটনাগপুর মালভূমি, সাতপুরা, এ কটার মধ্যে কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা। 2026 সালে স্বাভাবিকভাবে লাদাখ মালভূমিটা এসেছিল। নদ নদী ও হ্রদ, যেখান থেকে আমাদের প্রত্যেকবারই প্রশ্নটা একটা কমন প্রশ্ন থাকে। তো স্বাভাবিকভাবে তোমরা নদ নদীর মধ্যে নর্মদা, সবরমতী, তাপ্তি, কৃষ্ণা, কাবেরী, সম্বর, পুলিকট, লোকটাক, মহানদী, কোলেরু, এই কটা প্র্যাকটিস করবে। গোদাবরী নদীর মধ্যে থেকে এবং হ্রদের মধ্যে থেকে কিন্তু চিল্কা আগেরবার এসেছিল। নেক্সট আমাদের কিছু উপকূল রয়েছে, তার মধ্যে করমণ্ডল, কঙ্কন, উত্তর সরকার, ইন্দিরা পয়েন্ট, তারপরে কন্যাকুমারিকা, কন্যাকুমারিকাটা আমাদের আগের বারই চলে এসছে। আমরা প্রথম পয়েন্টেই তোমাদের বলে দিয়েছি যে কন্যাকুমারিকা আমাদের এসেছিল এই যে শহরনগরের মধ্যে। তো যাই হোক, কন্যাকুমারিকাটার দরকার নেই, এটা করার দরকার নেই। তোমরা সরাসরি 10 ডিগ্রি চ্যানেল, পক প্রণালী, মালাবার উপকূল, অর্থাৎ উপকূল ও হ্রদের মধ্যে করমণ্ডল, কোঙ্কন, উত্তর সরকার, ইন্দিরা পয়েন্ট, 10 ডিগ্রি চ্যানেল, পক প্রণালী এবং মালাবার উপকূল, এ কটা প্র্যাকটিস করবে। জলবায়ুর মধ্যে যেটা তোমরা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, শীতকালীন মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, আর উত্তর পূর্ব ভারতে বৃষ্টির ছায়া অঞ্চল। এটা কিন্তু 2026-এ যথারীতি চলে এসছে, অতএব এটা নিয়ে বেশি টেনশন নেওয়ার কিছু নেই। আর বাদ বাকি যে কটা বললাম এগুলোর মধ্যে থেকে একটা পাবে, মানে প্রত্যেকটা অংশ থেকে কিন্তু একটা করে পাবে, এটাই হচ্ছে নিয়ম। স্বাভাবিক উদ্ভিদের মধ্যে চিরহরিত অরণ্য অঞ্চল, মরু অঞ্চলের উদ্ভিদ, কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র, ম্যানগ্রোভ অরণ্য বা সুন্দরবন, দক্ষিণ ভারতের ক্রান্তীয় চিরহরিত বনভূমি, যেটা কিন্তু আগের বার অর্থাৎ 2026 সালে চলে এসেছিল। তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই যে মরু অঞ্চলের উদ্ভিদ এইটাকে কিন্তু ঘুরিয়ে একটু অন্যরকমভাবে কখনো কখনো দিয়ে দেয়, যেমন বাগার অঞ্চল বলে দিল, রোহি অঞ্চল বলে দিল। এটা কিন্তু ওই মরু অঞ্চলের যে ভাগগুলো আছে সেই ভাগগুলোর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট মৃত্তিকাতে আসি। মৃত্তিকার মধ্যে তোমাদের লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, লোহিত মৃত্তিকা অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল এবং ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, এ কটা প্র্যাকটিস করবে, কারণ মরু মৃত্তিকাটা আসবে না, এটা 2026-এ চলে এসেছিল।
কৃষি থেকে স্বাভাবিকভাবে প্রত্যেকবারই একটা প্রশ্ন কমন আসে, এবার এসেছিল গম। তো স্বাভাবিকভাবে তোমাদের জন্য কফি, কার্পাস, ধান, মিলেট, চা, এ কটা খুবই স্পেশাল। ঠিক আছে, এই কটা ভালো করে করো, তার সঙ্গে উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চলটাও কিন্তু দেখে রাখবে। ওকে, নেক্সট আমাদের যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে শিল্প। শিল্প থেকেও প্রত্যেকবার একটা কমন আসে, এর আগের বার এসেছিল বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প। তো স্বাভাবিকভাবে তোমাদের জন্য উত্তর ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, দক্ষিণ ভারতের উত্তর ও দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, যেটা কোয়াম্বাটুর, যেটা তোমার দক্ষিণ ভারতের, আর উত্তর ভারতের কানপুর খুব ইম্পর্টেন্ট। ভারতের ম্যানচেস্টার ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, ভারতের একটি তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প, পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। এ কটা প্র্যাকটিস করবে। বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কিন্তু 26-এ এসে গেছে, বাদ বাকিগুলোর মধ্যে একটা কমন পাবে। নেক্সট আমাদের রয়েছে পরিবহন। পরিবহনের মধ্যে পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের বৃহত্তম মহানগর, পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর, ভারতের শুল্কমুক্ত বন্দর, পূর্ব ভারতের একটি তৈল শোধনাগার, পূর্ব রেলপথের সদর দপ্তর, ভাকরানাঙ্গাল বাঁধ। এই কটা ভালো করে প্র্যাকটিস করো। আর ভারতের প্রথম মেট্রো রেল শহর, যেটা কিন্তু 26 সালে চলে এসেছিল। তো এই হলো তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্র্যাকটিসগুলো আমি বলে দিলাম, এগুলো একটু প্র্যাকটিস করতে থাকো। আর এর উত্তর যদি চাও তোমরা তোমাদের পাঠ্য বইও পেয়ে যাবে, তার সঙ্গে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু তোমরা এর উত্তরগুলো দেখে নিতে পারো। তো যদি কোনো পয়েন্ট না খুঁজে পাও, আমি পরবর্তীতে এগুলোকে নিয়েই স্পেশাল একটা ভিডিও তোমাদের জন্য তুলে ধরবো, সেটার মধ্যেও তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। কমেন্ট করো, চ্যানেলটাকে শেয়ার করো, পড়াশোনার সঙ্গে থাকো, এটুকুই বলে শেষ করলাম। ধন্যবাদ।